হ্যালো বন্ধুরা, তো পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আবারও একটি দুর্দান্ত মজার গল্প নিয়ে। গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। বৌদি, আজ কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার। রবিবার ছুটির দিন, সকাল থেকে মেঘ হয়ে আছে। মেঘ দেখে খাসির মাংস নিয়ে আসলাম, ভাবলাম খেয়ে দিয়ে বৃষ্টিতে দুপুরে জমিয়ে একটা ঘুম দেবো। কিন্তু কোথায় কি, খাওয়া দাওয়া তো হলো কিন্তু বৃষ্টির তো কোনো নাম গন্ধ নেই। বেশ এরকম মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে। বাইরে বসে সবাই মিলে গল্প করছি, কিন্তু একটু বৃষ্টি হলে জমিয়ে ঘুম দেওয়া যেত। খাওয়ার ঘুম ছাড়া তুই কি কিছু জানিস? তোর জীবনে তো শুধু খাওয়ার ঘুমই ইম্পর্টেন্ট, তাই না? এই, একদম আমার খাওয়া নিয়ে খোটা দিবি না, বুঝেছিস তো? অর্ধেক মাংস তো তুই একাই খেলি বাবা, তুই খেতেও পারিস দাদা। বোন, আবার বলছি, খাওয়া নিয়ে একদম আমাকে খোটা দিবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একবার দেখেছিস খেয়ে খেয়ে কেমন ভুড়ি বানাচ্ছিস? জানি খুবই ভালো হয়, তাই বলে তুই একাই অর্ধেকটা মাংস খেয়ে নিলি। তোর জন্য তো আমরা কেউ ঠিকঠাক ভাগেই পেলাম না। মা, দেখেছো তো তোমার মেয়ে কিন্তু আবার আমার পেছন লাগছে। এরপরে যদি আমি ওকে মুটকি বলি তখন আবার আমার দোষ হয়ে যাবে। কি বললি তুই? আমি মোটা? নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছিস? কি বললি? তার মানে আমাকে তুই মোটা বলছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি তোর। আজকে তোর কান টেনেই আমি ছিঁড়ে দেবো, দাঁড়া। মা, কিছু বলবে তুমি তোমার ছেলেকে? দেখো কিভাবে আমার কানটা টানছে, আমার কানটাতে পরে ছিঁড়ে যাবে। ও ছোটদা, লাগছে, ছাড় না ছোটদা ভাই, ছাড় না। আর কখনো তোকে মোটা বলবো না। সত্যি বলছিস তো? আর কখনো আমাকে মোটা বলবি না তো? প্রমিস কর, আর কখনো মোটা বলবি না। হ্যাঁ হ্যাঁ, আর মোটা বলবো না। তুই আমার কানটা ছাড় ছোটদা, খুব লাগছে, খুব লাগছে। সাহেব, এটা আবার কি? ছোট বোনের কান ধরে এইভাবে টানতে আছে? তোতা পাখি দেখলে তোকে এইভাবে কি শিখবে তোর থেকে? ভাই, তুমি যে কি করো না, ওইভাবে কেউ কান টানে? দিয়া তো লাগলো কানে, বলো। ও, তোমরা সবাই ওর ব্যথাটাই দেখছো, আর ও যে তখন থেকে আমার পেছনে লাগছে তার বেলায় কিছু না। না, তখন তো কই তোমরা কেউ কিছু বলনি, আর আমি যেই কানটা ধরেছি অমনি আমার দোষ হয়ে গেছে। আমার কান ধরে এইভাবে টানলি তো দেখবি, ঠিক আমি পরে শোধ তুলে নেবো। আমার কান ধরে টানা তোকে মজা দেখাবো পরে। ঠিক আছে, আবার আমার পেছনে লাগতে আসিস, তোকেও মজা দেখিয়ে দেবো। এই বলুন, আমরা কষ্ট হচ্ছে। মামা মামা। আরে বাবারে মা, এই দিকে তাকিয়ে দেখুন, তোতা নিজেই নড়তে পারে না, আবার পাখিকে কোলে নিয়ে এসছে। আরে, তুই ওকে পারিস, কোল থেকে নামা। এখন না পিসিমণি কাকা আমার জোর করে আমার কোলে উঠে গেল বনু। তাহলে ও বড় দিদি কি করে হলো? আমার কোলে নিতে পারবে না তো? আচ্ছা আচ্ছা, বেশ করেছে, বোনকে কোলে নিয়েছে, খুব ভালো কথা। বলো, তোমরা না ঘুমিয়ে বাইরে কেন আসলে? ম্যাম, আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার। আজকে রোদ নেই, গরমও নেই। আমরা কি একটু পার্কে যেতে পারি? এই দুপুরবেলা না ঘুমিয়ে পার্কে যাবে, তার মানেটা কি? ও মাম্মা, পার্কে না, ওই বারান্দা রাস্তার পাশে যে মাঠটা আছে ওখানে আমরা একটু খেলতে যাব। আজকে তো রবিবার, সকালবেলা তো অনেক বেলা অবধি ঘুমিয়েছি, আর ঘুম আসছে না মাম্মা, প্লিজ যেতে দাও না মাম্মা, তাহলে বিকালবেলা এসে বই পড়বো। ও মাম্মা, আমাদের সব বন্ধুরা ওখানে গেছে, আমাদের ফোন করেছিল, আমরা একটু যাই না মাম্মা? যাবে? আচ্ছা বেশ, যাও, কিন্তু মনে থাকে যেন ওখান থেকে খেলে এসে কিন্তু বই নিয়ে বসতে হবে বিকালবেলায়। ঠিক আছে মাম্মা, বই নিয়ে বসবো। আচ্ছা, সাবধানে যাও তাহলে। এই পিঙ্কি আর টিনা, তোরা যে বললি তোতা পাখিকে ফোন করেছিলি, কই ওরা তো এখনো এলো না, কখন আসবে? হ্যাঁ, দুপুরবেলা আজকে এত মেঘলা ওয়েদার, তাই তো কিছুতেই বাড়িতে ঘুম আসলো না, তাই বড় মাঠটায় খেলতে এলাম। আমাকে তো টুবলু বলেছে এইখানে তোরা দুপুরবেলায় মাঝে মাঝে খেলতে আসিস। গো দিদি ভাই, তুমি আসলে বলেই তো আমিও মার কাছে বায়না করে চলে আসলাম। দিদি ভাই, এই মাঠে আমরা খেলা করি তো। দিদি ভাইয়া এক্ষুনি চলে আসবি। আসলে না খুব ভালো হতো, সবাই মিলে খেলতে পারতাম, কিন্তু টিয়া এখনো আসলো না, যে টিয়া আসেনি। দিদি ভাই, ওই দেখ আমাদের বন্ধুরা সবাই চলে এসেছে, চল চল যাই। এই তোরা কখন এসেছিস রে? ও তোতা দিদি ভাই,
আমরা অনেকক্ষণ এসেছি, তোমরাই তো লেট করলে। তোমরা আসছিলে না বলে আমরা খেলতেও পারছিলাম না। এই দেখ র্যাকেট নিয়ে এসেছি, চল আমরা সবাই মিলে খেলি। ওখানে ঘাসের মধ্যে কি যেন একটা দেখা যাচ্ছে, ওটা আবার কি? যাই তো, আমি গিয়ে দেখি ওটা কি। লাল লাল কি মনে হচ্ছে? যাই। এটা কি? এটা মাটির মধ্যে কেন? দেখি তো এই ঘাসের কি? এটা কি? এটা তো মনে হচ্ছে একটা জাদুর দণ্ড। তা এখানে কে রেখে গেল? কে রেখে গেল এই মাটির মধ্যে এই জাদুর দণ্ডটা? আমি তো দেখেছি জাদুকরদের কাছে এরকম অনেক দণ্ড থাকে, কিন্তু এটা কে রেখে গেল এই মাটির ভিতরে? এই পাখি, তুই মাটির মধ্যে থেকে ওটা কি বের করলি রে? দেখি দেখি ওটা কি। আর দিদি ভাই, তুমি কি মাটির মধ্যে গুপ্তধন পেলে ওলমকুলি নিয়ে লুকিয়ে বসে আছো কেন? আমাদেরকেও দেখাও কি গুপ্তধন পেলে। বলতো আপনি তুমি মজা করিস না, আমি কিন্তু রেগে যাব। আর আমি রেগে গেলে তোর কপালে অশেষ দুঃখ আছে। দুঃখ আছে মানে? তুমি কি করবে? কি করবে আমার? হ্যাঁ, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি তো গুপ্তধন পেয়েছো, তুমি তো আর জাদু কাটি পাওনি যে আমাকে জাদু করে ছাগল বানিয়ে দেবে। ও তাই না? জাদু দণ্ড দিয়ে ছাগল বানানো যায় না? এবার দেখ তোর আমি কি অবস্থা করি। জাদুর কাঠি তুমি বল্টুকে বড় করে দাও তো। ছুমান্তার ছু, বল্টু বড় হয়ে যা। পাখি দিদি ভাই, তুমি এটা আমার বন্ধুকে কি করে দিলে? হ্যাঁ বলতু, তুই কত বড় হয়ে গেছিস রে, তোকে চিনতে পারছি না। আমি এত বড় কি করে হলাম? হ্যাঁ, আমি তো কত বড় হয়ে গেছি। এখন আমি কি করব? আমি কি করে এত বড় হলাম? হ্যাঁ পাখি দিদি ভাই, তুমি এটা কি করলে আমার সাথে? কেন করলে? আমার তো অপরাধ হয়ে গেল। আমি কেন এত বড় হয়ে গেলাম? এখন আমি কি করে টুকলির সাথে খেলবো? এই পাখি, তুই এটা কি করলি বল্টুকে? সত্যি রে পাখি, তুই কেন না জেনে ওই জাদুর যন্ত্রটায় হাত দিলি? হ্যাঁ, তুই যখন জানিস না ওটায় কি কাজ হয়, তাহলে তোর কি দরকার ছিল ওটায় মাতব্বরি করা? হ্যাঁ পাখি, তোকে কেউ বাঁচাবে না। দেখ তুই কেন না জেনে ওটায় হাত দিলি? এখন আমার কি হবে? বাড়ি গেলে মা তো আমায় চিনতে পারবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। স্কুলে গেলে ম্যামও তাড়িয়ে দেবে, আমাকে কেউ চিনতে পারবে না। পাখি দিদি ভাই, তুমি এটা কি সর্বনাশ করলে? আমাকে তাড়াতাড়ি ওই জাদু দণ্ড দিয়ে আবার ঠিক করলে দাও দিদি ভাই। আমি আর কোনোদিন তোমার পেছনে লাগবো না, চলি। জাদু দণ্ডটা দিয়ে যখন বলতো এরকম হয়েছে, তাহলে ওটা দিয়ে তো ঠিক করে দেবে। হ্যাঁ, ওটা তো আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়া। আখি, এটা কিন্তু তুই ঠিক করিসনি। দেখেছিস বল্টু কত বড় হয়ে গেছে, কত ছোট ছিল। ও তো তোতা দিদি ভাইয়ের মতো বড় হয়ে গেছে। তাড়াতাড়ি জাদুর দণ্ড দিয়ে ওকে ঠিক করে দে। আখি, না জেনে কখনো এরকম কাজ করতে নেই। এখন যদি বল্টু ঠিক না হয়, তাহলে এখন কি হবে একবার ভেবে দেখেছিস? ওর মায়ের সাথে আমাদের সবাইকে বকবে। দিদি হয়ে ভাইয়ের এরকম ক্ষতি করলি তুই? সরি রে, তোরা আমাকে ভুল বুঝিস না। আমি এক্ষুনি বল্টুকে ঠিক করে দিচ্ছি। জাদু দণ্ড আবার বল্টুকে আগের মতো করে দাও প্লিজ। বল্টু আবার ঠিক
পাখি দিদি ভাই, তোমাকে অনেক থ্যাংক ইউ। আমি আবার ঠিক হয়ে গেছি, এই দেখো। কি আনন্দ, এই দেখো আমি ঠিক হয়ে গেছি। কি মজা পাখি দিদি ভাই আমাকে ঠিক করে দিয়েছে। পাখি দিদি ভাই, তোমার অনেক ধন্যবাদ গো, তুমি আমার বন্ধুকে ঠিক ঠিক করে দিয়েছো। বাবা, বল্টু আবার ঠিক হয়ে গেছে, নলে আজকে যে কপালে কি দুঃখ ছিল। ওরে বাবালে, এই মাঠে আর কোনোদিন খেলতে আসবো না। আজকে এই পালায় খেলতে এসে আমি এটা নিজের চোখে কি দেখলাম। একটা বাচ্চা ছেলে দুম করে বড় হয়ে গেল, আবার ছোট হয়ে গেল। ওরে বাবা, আমি বাবা এখান থেকে চলে যাই, আর কোনোদিন এখানে খেলতে আসবো না। কি ভয়ঙ্কর ব্যাপার লে, যদি আমাকেও বড় করে দেয়, আমি বাবা পালাই। আমি বাবা এখান থেকে পালাই, আর কোনোদিন আসবো না। যাক বাবা, অনেক বড় একটা বিপদের থেকে আমরা সবাই রক্ষে পেলাম। আবার বল্টু আগের মতো হয়ে গেছে। থ্যাংক ইউ রে পাখি। পাখি, তুই এই জাদুদণ্ডটা ফেলে দে, ওটা আর তো নিজের কাছে রাখিস না, আবার কোন বিপদ হয়ে যায় কখন কি বলতে পারে। হ্যাঁ, এটা আমি ফেলে দেবো, আমি আর নিজের কাছে রাখবো না। এটা কি ভয়ঙ্কর ব্যাপার। তো বন্ধুরা, দেখতেই পেলে মাঠে খেলতে এসে দুপুরবেলায় আমাদের কি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো। আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।